ইংলিশ মাঠে যখন প্রতিযোগিতা তুঙ্গে তখন সেখানে এক তরুণ নিজের নামের জানান দিচ্ছেন নিঃশব্দে কিন্তু দারুণ দাপটে। প্রতিপক্ষের ডিফেন্ডাররা তার গতির কাছে অসহায়, চোখদাতানো ড্রিবল আর বুদ্ধিদীপ্ত মুভমেন্টে তিনি তৈরি করছেন একের পর এক সুযোগ। শুধু উইং নয়, মাঝমাঠ থেকেও আক্রমণের ছন্দ গড়ে দিতে পারেন তিনি দারুণভাবে। এ যেন কমপ্লিট অ্যাটাকার, যার মধ্যে মিশে আছে দক্ষতা, আত্মবিশ্বাস আর ইউরোপিয়ান ফুটবলের গোসামজা ছোঁয়া। আর তিনি হলেন মাত্র 18 বছর বয়সী ইউসুফ আহমেদ, যিনি নিজের জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ পেশাদার ফুটবল স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপের সদ্য প্রমোটেড ক্লাব বার্মিংহাম সিটির অনূর্ধ্ব-18 দলে। একে তো ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতামূলক, তার উপর বয়সভিত্তিক ফুটবল দলেও জায়গা পাওয়া কঠিন, কিন্তু ইউসুফ যেন তার ব্যতিক্রম। নিজের খেলায় মেধা এবং মানসিক দৃঢ়তায় এমন এক জায়গায় পৌঁছেছেন তিনি, যা বাংলাদেশের কোনো উঠতি খেলোয়াড়ের জন্য রূপকথার মতোই। প্রাকৃতিকভাবে তিনি একজন লেফট উইঙ্গার, কিন্তু তার পায়ের জাদু কাজ করছে রাইট উইং, সেন্টার ফরওয়ার্ড, এমনকি অ্যাটাকিং মিডফিল্ডেও। তিনি একজন ভার্সেটাইল ফরওয়ার্ড, যাকে পেলে কোচ স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে, যেমনটা তিনি করেছিলেন 2024 সালের 5 অক্টোবর আর্সেনালের অনূর্ধ্ব-18 দলের বিপক্ষে। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করে নিজের উপস্থিতি জানান দেন দীপ্তভাবে। তার খেলা মানে গতি, তার খেলা মানে কৌশল, তার খেলা মানে ভবিষ্যতের জন্য প্রস্তুত এক অস্ত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অস্ত্রের দখল নেবে কে? বাংলাদেশ কি প্রস্তুত এই রত্নকে বুকে টেনে নেওয়ার জন্য? না হলে ইউসুফ হয়তো হয়ে উঠবেন আরেকজন হারিয়ে যাওয়ার সম্ভাবনা, আরেকটি না পাওয়ার গল্প। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত এখনই ইউসুফকে রাডারে আনা, তার সঙ্গে যোগাযোগ স্থাপন করে জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় অন্তর্ভুক্ত করা। বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।